হাতে যদি একেবারে সময় কম থাকে অথচ রুটি পরোটা বানাতে ইচ্ছে করছে না, সকাল অথবা রাতে যে কোনো টাইমে আপনারা কিন্তু এই দারুণ ব্রেকফাস্ট কিংবা ডিনারের রেসিপি বানাতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আর গাজর নিয়েছি। আলু আর গাজরের খোসা আমি ছাড়িয়ে বাদ দিয়েছি। আর এই আলুটাকে গ্রেট করে নিচ্ছি ক্রাশার দিয়ে। তো এই আলুর ভিতর কিন্তু অনেকটা নোংরা থাকে, এবার ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার হচ্ছে পুরোপুরিভাবে। তো ভালো করে আমি কষলে কষলে আলুটাকে ধুয়ে নেব। আলুটা দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এর ভিতরে একেবারে গাজরটাকে ক্রাশার দিয়ে গ্রেট করে নিচ্ছি, কারণ গাজর আর ধোয়ার দরকার হয় না, আগে আমি ধুয়ে নিয়েছি। তো গাজরটাও গ্রেট করা হয়ে গেছে। আমি এটা একটা সাইডে রেখে দিলাম আর একটা পাত্র নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি হাফ চামচ মতন চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটে মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদা এখানে আমার হাফ চামচ মতন আছে। দিয়ে দিলাম মিহি করে কাটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে কিন্তু আপনারা লেবু রসটা দেবেন চাট মশলার জায়গায়। আমার কাছে আপাতত লেবু ছিল না বলে আমি তার জায়গায় চাট মশলাটা দিয়েছি। তো আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে কিন্তু চাট মশলা দেওয়ার দরকার হয় না। সব কিছু দেওয়ার পর যে গ্রেট করে রেখেছিলাম আলু আর গাজর সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে জল 1 কাপই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের কম আটা, যে আটা দিয়ে আমরা সাধারণত রুটি করি, আর দিয়েছি হাফ কাপের কম সুজি। এই আটা আর সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে। আর এটা কিন্তু একটু গাঢ় টাইপের হবে ব্যাটারটা। আর এই খাবারটা বানাতে কোনো রকম কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই লাগবে না, ইনো এসব কিছুই লাগবে না। এসব ছাড়াই কিন্তু খুবই ভালো হবে, আপনারা দেখতে থাকুন। তো ভালো করে মেশানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিটটাকে রেস্টে দিয়ে রাখবো, যেহেতু সুজি দিয়েছি তো একটু ফুলবে। তো 5 মিনিট পর চলে এসেছি আর নুনটা আমার আগে দেয়া হয়নি, তো এবার আমি টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগেও নুনটা দিতে পারেন। তো এবার আমি তড়কা দেব। এই তড়কাটা দিলে এই খাবারটা কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে সর্ষে আর কিছুটা কারি পাতা ফোড়ন দিলাম তড়কাতে। আর কারি পাতাটা খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, মোটামুটি ভাজা ভাজা করলেই হবে। তড়কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর এই তড়কাটা কিন্তু অবশ্যই দেবেন, এটা দিলে কিন্তু এই খাবারটা খুব দারুণ টেস্ট হয়। তো দেখুন এরকমই গাঢ় থাকবে। এই 1 কাপই কিন্তু আমি জলটা দিয়েছিলাম। তো এবার চলে এসেছি ভাজার জন্য। তো আমি এখানে লোহার কড়া নিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর 1 হাতা তেল দিয়েছিলাম আমি। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে একটু গোল মতন সাইজ করে নিচ্ছি, যাতে খাবারটা দেখতে সুন্দর হয়, একটু সাইজ করে নিচ্ছি। আর তেলটাও কিন্তু আমি এই হাতার 1 হাতায় দিয়েছিলাম। উপর থেকে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে আমি এখানে মিডিয়াম রেখে ভাজছি, যাতে ভিতরটাও সুন্দরভাবে কুক হয়, কারণ এখানে যদি হাই হিট করি ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর আমার এই কড়াটা লোহার কড়া, আর এই কড়াটা এতটাই সুন্দর বন্ধুরা, মানে এতটাই ভালো যে খুবই কম তেলে রান্না করতে পারবেন যে কোনো রান্না। তো আমি 1 হাতা তেল দিয়েছিলাম আর 1 হাতা তেলে আমার এখানে অনেকগুলো খাবার কিন্তু তৈরি হয়েছিল। তো দেখুন এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। 1 হাতা ব্যাটারি দিচ্ছি। আপনারা যদি এই কড়াটা কিনতে চান আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব, আপনারা ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন। দামটা একটু বেশি নেয় কিন্তু জিনিসটা কিন্তু দারুণ হয়, মানে দাম বেশি হলেও অফার দেয়। তো আপনারা কিনতে পারেন, খুবই ভালো এই কড়াটা। তো ছোট্ট একটু রিভিউ দিলাম। তো দেখুন এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটাই ভেজে নেব। আর এই একবার তেলেই কিন্তু আমার এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছিলো। হয়তো অন্য কড়াতে একটু বেশি তেল লাগবে, এই কড়া বলে আমার অল্প তেলে হয়ে যাচ্ছে। তো এখানে আমি সবকটাই ভেজে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। আর এগুলো কিন্তু
প্রথম খুবই মুচমুচে হয়, পরে একটু নরম হয়ে যায়, প্রথম দিকে কিন্তু দারুণ ক্রাঞ্চি হয়। আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পেলেন। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এগুলো কিন্তু যে কোনো সসের সাথে ভালো লাগে, চাটনি, গ্রিন চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে দারুণ যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, স্কুলেও দিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।